তো আমরা নিজেরা নিজেরাই কিন্তু তৈরি করছি উইদাউট রিয়েলাইজিং রিপোর্টের হ্যাপেন কিন্তু সেই করে তাদের বিভিন্ন ধরনের তো তৈরি করা হয়েছে। লন্ডন সময় একটা নদী টেমস নদী আমাদের 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 যে কোনো ইভেন ব্রহ্মপুত্রের বুড়িগঙ্গার উত্তর না তো টেমস, বাট ওখানে কয়টা ব্রিজ আছে যে টেমসের উপর দিয়ে ব্রিজ তৈরি হয়ে যায়, টেমস শুকিয়ে যাচ্ছে, ওখানে পড়ে না তা ওখানে পড়ে। বাট আমরা উন্নয়ন বলতে আমরা বোঝাই যে নদীর উপর দিয়ে সব কিছু করো, এখান দিয়ে ব্রিজ বানাও, নদী শাসনের নামে নদীকে সংকুচিত করে ফেলতে উদাহরণ দেওয়া লাগে, এতে আরও আপনার পরি আসবে। বাংলাদেশের পরি ছাড়া এভরিথিং কামিং ফ্রম দ্য নর্থ হিমালয়, এটা আমাদের মানতে হবে। আমি ড্রেজিং করতে হবে, ড্রেজিং ভেরি করছি, আমার প্রত্যেকটা নৌবন্দরকে ড্রেজিং করতে হয়। এটা যদি কেউ বলে কেন ওই নৌবন্দর ড্রেজিং করছে, যারা জানে না তারা বুঝতে পারে না। প্রত্যেকটি নৌবন্দরকে চালু রাখতে হলে ড্রেজিং করতে হয়, প্রত্যেকটি বড় বন্দরকে চালু রাখতে হলে ড্রেজিং করতে হয়। আর আমি যেভাবে অন্তত নিজ চোখে দেখার চেষ্টা করছি, আমি মাসে 7 থেকে 8 দিন বাইরে থাকি, এইসব জায়গায় ঘুরে বেড়াই, যেখানে আমার দেখা যাবে ড্রেজিং রিকোয়ার্ড ড্রেজিং নট, এখানে তো দরকার আছে তো দরকার নাই। চেষ্টা করছি আমরা, আমার কাছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের লোকগুলোর জীবনযাত্রার উন্নতি করা যায়, সেটাই আমার কাছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, নট মেট্রো রেল ও সুপার হাইওয়ে। আশা করি আপনারা আমাদের দেখেন। আর দাদা মালিকরা যে অভিযোগ করলেন যে প্রকৃত বেজার মালিকরা বাড়িতে উড়ে আসে বসেই আছে, কোথায় এক সময় যদি আমি এখন বলি তো এটা জীবন দেওয়া হবে, এক সময় তাই করা হয়েছিল। বিভিন্ন ডেভেলপমেন্টকে নিয়ে আসা, তোমাকে এটা দিলাম, মানে তোমাকে ওটা দিলাম, তুমি ওই নদী পারে কি পারে না, তারপর মাছ থেকে সক্ষমতা আছে যে জানতে মাছ ধরতে। এখন আমাদের প্রতিদিন আসে স্যার আমাদের ঠিক আসতে দেয়, স্যার আমাদের ঠিক আসতে দেয়। আমার একটাই কথা, যদি আমি তোমাকে এভাবে দিই তাহলে আগের বলতে কি ভুল করছে, কোনো ভুল করা নেই। আপনারা যারা মালিক আপনারা আশা করি যে এখন তো আপনি আপনার তো কমপ্লিট করার কোনো কারণ নেই, আপনার প্রবলেম আমি আপনার না আপনাদের প্রবলেম হয়তো সলভ করে দিচ্ছি। হ্যাঁ, একবারও হয় না।